আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মানে জমিনে যে পানি দিবেন, পানি দেওয়ার জন্য কি সুবিধা। একটা সুবিধা আছে, মানুষের ধরুন প্লাস্টিক পাইপের জরিয়তে মানুষের ক্ষেতের মাঝে ভূমির মাঝে এই যে এরকম রোয়া ক্ষেত আর কি পানি মানুষের দেয়। তো ধরুন একটা পাইপ কিনলেন 1000, 1500, 2000 টাকা দিয়ে পাইপ কিনলেন, কেনার পরে সেই পাইপটা কি করে 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, হয়তো কানা হয়ে যায়, পানি মানে অপচয় বেশি হোক। এনে ধরুন তেলের লিটার হয়েছে বর্তমান 100 টাকা লিটার। কেরোসিন তো নাই, ডিজেল দিয়ে এনে ব্যবহার করেন। তো যে পানি যদি খেতেও যদি না যা, তেমনি ধান ধরুন 20 মণ এর মধ্যে খরচও আছে। তো ধানের পয়সাটা বেচা কিনির মধ্যে বহুত কিন্তু একটা যদি বেশি একটা ফায়দাও না। মানে কথা হচ্ছে কি, বুড়ো ক্ষেত দিয়ে আর কি মানুষে আর কি জীবিকার রাজে, মানে এটা মেইন আর কি। যদি আমরা আসামের আমাদের যদি খেতি পথার যদি না থাকতো, তাহলে আসামের মানে উন্নতিটা একটা ডাউন হয়ে যেত। আসামের মধ্যে 80% মানুষের কৃষি বিভাগেও কাম করে, আর 20% মানুষে চাকরি নকরি ব্যবসা আদির মধ্যে মানে জড়িত আছে। তো গতিকে আপনাদেরকে এরকম একটা আমি বস্তু আপনাদের দেখাইম, যে বস্তুর জড়িত নাকি আনারা পানি দেওয়ার খুব সুবিধা হইব, রয় ক্ষেতের মাঝে বা আনার সবজি ক্ষেতের মাঝে পানি দেওয়ার সুবিধা হইব। এই যে একটা কাম, এই যে আপনার লেও এই যে একটা কাম দেখতেছেন, এই কামটা এটা কিন্তু ড্রেন, এটা কিন্তু ওয়াল না, বিল্ডিং না, কিছুই না, এটা ড্রেন। এই যত্তানি হইছে কৃষকের সুবিধার জন্য দিছে। কয় ফুট হইব? 2 ফুট। 2 ফুট ওয়াল দেহারা, আর তলে এটা মানে 10 ইঞ্চি ওয়াল দেহারা এটা বসাইছে, ঢালাই হইব। তো এই সিস্টেমে যদি আপনারা ক্ষেতের মধ্যে পানি দেন, তো 100 লিটার যেটা তেল আছে, সেই তেলের যেই পরিমাণ আর কি পানিটা মানে বোরিং থেকে বাড়িব, মেশিন থেকে বা মোটর থেকে, এই পানিটা একদম অন্য বা কোনো হনে যেত না এই এই জড়িয়তে। এটা আমি সরকারি প্রজেক্ট, কিন্তু এটা এই সরকারি প্রজেক্ট আমি মিস্ত্রি করতেছে আর কি। কিন্তু এই পদ্ধতিতে যদি কোনো মানুষে হয়তো নিজের টাকা দেওয়া যদি করেন, বেশিতে 20 থেকে 30 হাজার যাবো, কিন্তু আনের 40 বছর লাগে কোনো টেনশন নাই। কথাটা বুঝছেন? তো আনের আমি কিন্তু প্রথম আমাকে লাগতেছে মানে কাম করা দেখতেছি, বহুত জায়গা ঘোরাফেরার মাঝে দেখছি, কিন্তু আমার এই জায়গার লাগিয়া প্রথম না আর কি। পাকা ড্রেন দাম শুরুবেলা তো নিজেও পাথর বানছি ড্রেনের মাঝে, ক্ষেতের মাঝে, কিন্তু এরকম মানে পদ্ধতি যদি করা হইতাম বহুত উপকার হইতাম। কিন্তু বর্তমান যুগ হয়েছে উন্নত যুগের মধ্যে, এই হিসাবে মানে ড্রেন করলে মানুষের সুবিধা। মিস্ত্রি ভাই বুঝছেন কিরম মানে কি বাবুনির এই দিকে এই ড্রেনটা করাতে কি মানুষের কৃষকের কিরম উপকৃত হইব? কৃষকের ভালো একটা লাভ হচ্ছে এই ড্রেনটা লেগে। আর সেই ড্রেনে থাকলে সময় ভেঙে ভেঙে আর একটা পানি দিত গা, এটা দিলে ভাঙতো না। মানে যে ভাই যাবো বাংবাইন, সেই ভাই যাবো খেতে পানি নিবো আর কি। কৃষকের কষ্ট হইতো না, কষ্ট কম হবো আর কি। আমার এই কি লেগে হয় একজন খেতে কাম করে, আর একজন ড্রেন চেক করে, মানুষ সবাই ব্যস্ততা থাকে, এটা চেক করলো তো না আর কি, কোনো ব্যস্ততা নাই। এই যে ড্রেন মাহাজন কিছু করবো। এই যে আমার মানে কৃষক নম্বর কৃষক মানে নিজে মানে কর্মচারীরা খেতি বাতার কাম চাম করা, উনি মুহূর্তে কিছু আলোচনা নেই শুনুন কিরকম মানে কি ড্রেন বিষয়ে। ড্রেনটা অলরেডি সরকারি ড্রেন, আমরা কৃষকের জন্য সরকার দিয়েছে এই ড্রেনটা, যাতে কৃষকের উপকৃত হয়। এমনি ড্রেন যদি আমরা বুড়ো ক্ষেত ড্রেন করতে হয়, কোদাল দিয়ে ড্রেন করতে হয়, বহুত কষ্ট হয়। প্রত্যেক বছরে ড্রেন করতে হয়, প্রত্যেক বছরে ড্রেন করতে হয়। এখন সরকারের আমরা কৃষকরা লেগে দিয়েছে, যাতে কৃষকের সুবিধা হয়। আপনার 100 বিঘা মাটিতে আপনার পানি দিতে পারবে। পানি দিলে কৃষকরা বহুতটা মানে সহযোগ হয়। সরকার ওই জন্য দিছে যাতে এটা কয় ব্রিক ক্যানেল, এই ক্যানেলটা সরকার দিয়েছে এই জন্য যাতে কৃষকের যাতে এই বহুত কৃষক আছে আমাদের এখানে, সবাই যাতে পানি অবস্থা থেকে বাঁচবো। পানি মানে ড্রেন ব্যাঙ্গে পানি যাবো, যে সেই সুবিধা আর কি এনো নাই। কিন্তু যে পানিটা পড়বে প্রত্যেকটা পানি খেতে যাওয়া লাগবো আর জানিয়ে যে কাম করে, এই কামটা জানিয়ে লইছি না তো আমাদের সরকারের তরফ থেকে। আরো মানুষ যদি এরকম বিশ্বাসে হেরা পাইব না, ইনশাল্লাহ পাইবো, তারা পাইবো। যে বালা মতন সঠিকভাবে যোগাযোগ করলে তো এই ড্রেন যেন পাওয়া যায়, সেন থেকে যোগাযোগ করলে এই ড্রেনের অবশ্যই কাম আনি পাইবেন। আর যদি না পাইন
নিজেও যদি আর কি নিজের যদি 8 বিঘা 10 বিঘা মাটি আছে, লম্বা একটা বেহাবি বা একটা ড্রেন লাগে, তেন নিশ্চয়ই এই ড্রেনটার মধ্যে আর কি মানে কাম কাজ অল্প পয়সার ভিতরে মিস্ত্রি আছে, যোগাযোগ করুন, অল্প পয়সার ভিতরে এনারা আর কি কামটা করে নিয়ে যাবেন। তাই এই কয় ফুটের এটা হইব? এটা তো অলরেডি 2 ফুট আছে। এই লাম্বাটা আর কি, লাম্বাটা ও লাম্বাটা মিনিমাম 300 350 মিটার 350 মিটার না মিটার মিটার তো এই ড্রেনটা কিন্তু দেখতেছেন কিন্তু অল্প আমি দেখাইতেছি, কিন্তু এই ড্রেনটা সেই থেকে লইয়া 350 মিটার পর্যন্ত আর কি কামটা হইব আর কি। তো ভাই গতিকে আমি আজকে এই জন্য এই ভিডিওটা আর কি এ পর্যন্ত কি শেষ করলাম। গতিকে আমার দেখানোর মতলব হয়েছে যে দামি তেল ফুইরিয়া হারিয়া যদি খেতে পানি না যা, তাহলে আনহাগর কি হইব, লোকসান হইব। তো ফাঁকা করে ড্রেন করে নেবেন, এটা ভবিষ্যতের লাগিয়া 40 বছর পর্যন্ত গ্যারান্টি আছে, ড্রেন কোনো নষ্ট হইতো না। তো ভাই রাখলাম ভিডিওটা। সোলারটা মানে বহুত বড় সোলার হইব। এই সোলার দিয়ে এটাও সরকার থেকে দিব, হ্যাঁ সরকারে দিব, যাতে এই সোলার দিয়ে এই ড্রেনটা পানি যাতে এই অঞ্চলে যত কৃষক আছে সবেই যাতে পানি দিবার পারে, বড় ক্ষেত রোয়া ক্ষেত, মানে এই সুবিধাটা করার জন্য এলকে দেওয়া হয়েছে। ঠিক আছে ভাই, এই আমার চ্যানেলটার মধ্যে যারা নতুন আইসুন, ভিডিওটা যদি লাগাতার ফাইবার চান সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, আশা করলাম।